নমস্কার বন্ধুরা, শিখা মুখার্জিস আর্টিস্ট্রি পার্ট 3। এটা আমার আঁকাঝোঁকা সেলাই বোনা শেখানোর ইউটিউব চ্যানেল। আজকের পর্বের নাম আঁকি বুকি সুই সুতো পর্ব 18। আমি আপনাদের বলেছিলাম যে আমি শীতের সময়তে এই শীতকালটা ধরে আপনাদেরকে শালের ওপর কী ধরনের কাজ হয়, বিভিন্ন ধরনের কাজ আমি দেখাবো। আমি আজকে যেটা দেখাবো সে কাজটা হচ্ছে যে শালের ওপর কিভাবে উল দিয়ে আমরা কাজ করতে পারি। শালের ওপর আমরা যাই সেলাই দিই না কেন সেটা সুতো না, সেটাকে আমরা উল দিয়ে করব। আমি এই যে খুব সিম্পল একটা আঁকা নিয়েছি, একটা খুব সাধারণ আঁকা আমি একটা নিয়েছি। আপনারা এটা কপি করে নিতে পারেন। আমি ধরে রাখছি। এই সাধারণ আঁকাটা দুটো অপরাজিতা ফুল। হ্যাঁ? আ এইটাকে আমি আমার চাদরের ওপর করব। আমি এর জন্য মোটামুটি ৩ টে রঙের উল লাগছে। আমি একটা খুব লাইট গ্রিন কালারের উল নিয়েছি একটা, লাইট গ্রিন। আর ফুলটা সাদা দিচ্ছি। আর ফুলের মাঝখানে যে পরাগদণ্ডটা আছে ওটাকে হলুদ দিচ্ছি। এই দিয়ে আমি মোটামুটি কাজটা করছি। আমি এই ভিডিওটা ছোটই করব। কারণ হচ্ছে কি যে এমনিতে উম এ আমার একটু শারীরিক অসুস্থতাও আছে। আর তাছাড়া হচ্ছে কি যে বেশি দীর্ঘ ভিডিও করলে আপনাদের হয়তো ভালো লাগে না। সেটার জন্য আ আপনারা একটু দেখুন যে আমি কাজগুলো কিরকম করেছি। হ্যাঁ? এইটা হচ্ছে আপনার কাজ হলে যতগুলো কিছুটা আমি করে ফেলেছি। আমি বলেইছিলাম আপনাদের যে একটা সোজা দিক করে দিতে হয়, তার পাশেরটা উল্টো দিক করে দিতে হয় এরকমভাবে। হ্যাঁ, এইভাবে আমার শালটায় পুরো সবটা তো এঁকে করবেন না। আগে কিছুটা এঁকে নেবেন, তারপরে বাকিটা আঁকবেন। এভাবে করতে হবে। তো আমি আপনাদের একটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কিচ্ছু স্টিচ ব্যবহার করিনি। এমনিতে স্টেম স্টিচ ব্যবহার করেছি ফুলের জন্য। পাতার জন্য আমি চেইন স্টিচ ব্যবহার করেছি। এবং হচ্ছে কি যে এই যে পরাগদণ্ড যেটা সেটার জন্য আমি হলুদ রঙের উলের আমি ব্যবহার করেছি। কাশ্মীরি স্টিচ ব্যবহার করেছি। ঠিক আছে? এই ৩ টে স্টিচ এমনিতে খুবই সহজ। আমি আপনাদেরকে শিখিয়েওছি। কাজেই এই ৩ টে স্টিচ ব্যবহার করে আমি ফুলগুলো করছি। এবার আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি আমার এই সেলাইয়ের দিকে। ঠিক আছে? সেলাইয়ের দিকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। বন্ধুরা দেখুন, উম ৩ টে রং, এখানে ৩ টে রং দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এই রংটা খুব হালকা সবুজ। এটা খুব হালকা সবুজ, একটা হালকা সবুজ আর এই ফুলগুলো হচ্ছে আমার সাদা। এখানে প্রচুর আলো রয়েছে বলে সবটাই সাদা লাগছে। আসলে কিন্তু এই এই পাতাগুলো কিন্তু হালকা সবুজ, হালকা সবুজ। আমার কোলে থাকলে হয়তো বোঝা যেতে পারে। এখানে দেখুন একটু এই পাতাগুলো হালকা সবুজ। যেহেতু আমার বডিটা খুব ডার্ক গ্রিন একটা, হুম? মানে সেই কারণের জন্য আমাকে পাতাগুলো হালকা নিতে হয়েছে। ঠিক আছে বন্ধুরা? আমি এই যে ডাল স্টিচ দিয়ে, চেইন স্টিচ দিয়ে পাতাগুলো করছি। কেমন? আঁকাটা সাদা কার্বনে এঁকেছি। এই বছরের মতো আমি আপনাদের শাল আরেকটাই শেখাবার আমার ইচ্ছে আছে। সেটা হচ্ছে যে কিভাবে ক্রুশ দিয়ে বুনে আমরা ফুল তৈরি করে তারপরে সেগুলোকে লাগাতে পারি। সেরকম একটা ইচ্ছে আমার আছে। যদি এটার পরে সময় পাই, এটা করার পরে যদি সময় পাই, তাহলে আমি আপনাদের
সেই রকম একটা শাল করে দেখাবো। বন্ধুরা, আমার এই চ্যানেল খুব একটা পুরনো নয়, অনেক দিন করিনি আমি। তবে প্রত্যেকটা পর্বই কিন্তু খুব ইনফরমেটিভ। আঁকিবুকি সুই সুতো একদম ১ নম্বর পর্ব থেকে আপনারা দেখবেন। কয়েকটা জিনিস বন্ধুরা মনে রাখবেন, সেটা আমি সবসময় বলি যে যত যতই এই আমরা বাইন্ডার দিই না কেন, যখন আমরা রঙের কাজ করি আর কি, আপনারা কিন্তু মার ধুয়ে নেবেন, স্টার্চ ধুয়ে নেবেন। তা না হলে ২-৪ বার কাচার পরেই কিন্তু রঙটা স্টার্চের সাথে উঠে যাবে। বাইন্ডার তো আর স্টার্চকে ধরে রাখতে পারবে না, স্টার্চ একদিন উঠে যাবেই এবং তার সাথে সাথে কিন্তু রঙটাও ফেড হয়ে যাবে। সেজন্য প্রথমেই যদি আপনারা স্টার্চটা ধুয়ে করেন, পরবর্তীকালে অবশ্য যারা বিক্রি করবেন তাদের মনে হতে পারে যে ধুলেই তো পুরনো হয়ে যাচ্ছে। পরে আপনারা আবার স্টার্চ দিয়ে নেবেন। হুম? নতুন নতুন স্টার্চ দিয়ে বা নতুন নতুন শাড়িতে যে স্টার্চ দেওয়া হয় সেটাই আপনারা ব্যবহার করবেন। করলে একদম নতুনের মতো আবার হয়ে যাবে। কিন্তু রংটা করার সময় স্টার্চটা ধুয়ে করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমি চেন স্টিচ দিয়ে করছি। যে সুতোটা ছেড়ে গেলাম আর যে সুতোটা তুললাম, এই দুটোকে আমরা একসাথে গিঁট দিয়ে নেব।
আপনারা অন্য ধরনের স্টিচও কিন্তু ব্যবহার করতে পারেন, সেটাও আপনারা উল দিয়ে সেলাই করতে পারেন। এবছর যেটা শেখাবো মনে করেছিলাম কিন্তু শেখানো গেল না। অর্থাৎ আমি এই যে এক রঙের শাল কিনেছি, হুম? এটা এটা আমি যে কটা অর্ডার দিয়েছিলাম সে কটাই কিনেছি। এখন তো আর কেনা যাচ্ছে কিনা বা কিনতে পাবো কিনা সেটা জানি না। আমার আরেকটা শেখানোর ইচ্ছে ছিল ক্রস স্টিচ করে দেখানো। কিন্তু সেটা এইবারে হয়তো এই শীতে হয়তো হবে না। যদি সামনের শীতে আমার চ্যানেল চালু থাকে তাহলে আমি নিশ্চয়ই দেখাবো। বন্ধুরা এই উলটা সফট বলে, খুব সফট বলে এটা পাকটা খুব তাড়াতাড়ি খুলে যাচ্ছে। সেলাই করতে গেলে পাকটা খুলে আসছে। একটু রাফ উল নিয়ে নিলে আশা করি আর এটা হবে না।
আর বন্ধুরা একটা ফুল দেখিয়ে দিই। একটা পাতা দেখালাম চেন স্টিচ দিয়ে। আর একটা ফুল দেখিয়ে দিই। এটা সাদা উল দিয়ে করব। বন্ধুরা আপনারা জানেন যে এই স্টেম স্টিচ যেটা সেটা ওপর থেকে শুরু করতে হয় না? এই আমরা ওপর থেকে শুরু করলাম। বন্ধুরা নিজেরা যখন আঁকবেন কার্বন পেপারে তখন একসাথে পুরোটা কিন্তু আঁকবেন না। কারণ এই যে হাতের ঘষা লাগছে, আমরা ভাঁজ করে রাখছি, একবারে তো একদিনে তো পুরোটা করে ফেলতে পারি না। যার ফলে হচ্ছে কি যে কার্বনগুলো উঠে যায়। কালো কার্বন হলে পুরো পুরো শালটা কালো কালো হয়ে যায়। আর যদি সাদা কার্বন হয় সেটা হয় না, কিন্তু কিন্তু শালটা দেখতে সেলাই করতে অসুবিধা হয়, তখন দেখা যায় না, মুছে যায় সব। বন্ধুরা আমি 4 প্লাই উল নিয়েছি, যে উল দিয়ে আমরা সোয়েটার করি। আপনাদের বাড়িতে সোয়েটার করার পর দেখবেন তো থেকে যায়, 1-2 গোলা উল থেকে যায়, তাই না?
সেই উলগুলোকে কিন্তু এইভাবে শাল করার জন্য কাজে লাগানো যায়। নতুন করে যে উল কিনতে হবে তার কোনো মানে নেই। বাড়িতে যেগুলো থেকে যায়, একটা সোয়েটার করার পর কোনোটার ১ গোলা থেকে যায়, কোনোটার ১.৫ গোলা থেকে যায় উল। তো সেই রকম সেইগুলোকে নিয়েই কালার কম্বিনেশন করে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারেন। আমি কাজটা হালকার উপর করাচ্ছি। আমি যে কটা সেলাই শিখিয়েছি আমি তার মধ্যেই রয়েছি। তার বাইরে আমি অন্য কোনো সেলাই এতে দিচ্ছি না। যাতে আপনারা সবাই যারা আমার চ্যানেলটা ১ম থেকে দেখছেন বা ১ম এর পর্বগুলো দেখে নিতে পারেন, তারা এই সব সেলাইগুলোই কিন্তু দেখে ফেলতে পারবেন। সে কারণের জন্য এই সেলাইগুলোই দিচ্ছি। আঁচলে যেটা দেব সেই সেলাইও আমি দেখিয়ে দিয়েছি। সেরকম সেলাই যা আপনাদের শিখিয়েছি, দেখিয়েছি সেরকম সেলাই কিন্তু আমি আঁচলেও দেব। বন্ধুরা, আমি তো এক রকমের সেলাই শেখাচ্ছি না বা শুধু আঁকা এরকমও দেখাচ্ছি না। সবই দেখাচ্ছি এবং এখন এখন যে আমি খুব কি বলবো, খুব কঠিন কিছু দেখাচ্ছি তা নয়। যদি কেউ এই আমার চ্যানেলটা ১ম পর্ব থেকে দেখতে শুরু করে তাহলে কিন্তু মোটামুটি সব রকমের সেলাইয়ের ওপর সেলাই, উল বোনা, এমব্রয়ডারি কাজ করা, উম ফেব্রিক কাজ করা, সব ধরনের মানে মোটামুটি যত ধরনের কাজ হয় সব ধরনের কাজই কিন্তু তারা শিখে ফেলতে পারবেন। আমি তো আমার চ্যানেলে পর একবারে ১ম থেকেই কঠিন কিছু শেখাচ্ছি না। কিন্তু ধীরে, ধীরে মানে এখন দেখুন সোজার মধ্যেই আছে। তারপরে ধীরে, ধীরে কিন্তু কঠিনের দিকে যাব। আমরা হয়তো সামনের শীতে যদি আবার কিছু শাল শেখাই, তখন কিন্তু আর এবারের মতো এত সোজা কিন্তু হবে না। তখন একটু কঠিন হবে। হ্যাঁ? বন্ধুরা, আজকে আপনাদের বেশিক্ষণ আর সময় নেব না। আমি দেখিয়ে দিচ্ছি যে আমি একটা ফুল আর একটা পাতা করে দেখালাম আপনাদেরকে। একটা ফুল আর একটা পাতা করে দেখালাম। সেভাবেই হচ্ছে কি যে এইগুলো করা হয়েছে। কেমন? সেভাবেই এই সমস্তগুলো এই যে আমি কয়েকটা এঁকে রেখেছি আর সেভাবেই এগুলো করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, সেভাবেই এগুলো করা হয়েছে। এইটা তারপরে এই যে এগুলো করা হয়েছে। কতগুলো করা হয়ে গেছে, কতগুলো করা হয়ে গেছে আর হচ্ছে কি যে যেগুলো করেছি এই পর্যন্ত আমি মানে মাঝখানেরও কয়েকটা আমি মাত্র শুধু কার্বন কপি করেছি। বাকি শালে আমার এখনও কার্বন কপি করাও বাকি। আমার এই শালের আঁচলও করা বাকি এবং হচ্ছে কি যে ঝালরও করা বাকি। ঝালরও করা হয়নি। দেখতে পাচ্ছেন সাইডটা কীরকম রয়েছে। বন্ধুরা, আমার কমপ্লিট হলে আমি তারপরে আবার আপনাদেরকে দেখাবো। আর যে শালটা আপনাদের আগে দেখাচ্ছিলাম আমি কমপ্লিট করে ফেলেছি। দেখুন এই যে আমি পরেছি, শালটা আমি পরে আছি। এটা অল্প শীতে এই ধরনের শাল কিন্তু পরা যায়, যে আমি পরে আছি এই শালটা। হুম? আচ্ছা বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর নিত্য নতুন নানা ধরনের শিল্প, হস্তশিল্প কিভাবে করতে হয় শিখুন। একদম প্রিলিমিনারি অবস্থা থেকে শিখুন। ধীরে, ধীরে শক্ত হবে কাজ। আজকে বন্ধুরা এ পর্যন্তই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।